আজকে এই প্রথম আমি স্ক্রিন রেকর্ড অন করে গেম খেলছি ডাইরেক্ট গেমে। আর তোমাদের কাছে এরকম পালি গেম খেলা ভিডিওটা কীরকম লাগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি দিচ্ছি মূলত জোন পুশ, তাই এখানে এসে আগে মেড কিট এক জায়গায় করছি যে কতগুলো মেড কিট এক জায়গায় করতে পারি। যাই হোক, সুপার মেডি, নর্মাল মেডি অনেকগুলো হয়ে গেছে ইনহেলার দিয়েও। আবার এদিকে জোন লাগতে গেছে, আগে যে জোনের ভিতরে ঢুকতে হবে। এখনও সুপার মেডিকেট যদি কোনো লুট বক্স পায় এনিমির আশপাশে, তা সেই লুট বক্সেতে লুট করব। সেরকম সুযোগ পালে লুট করব, আর সেরকম সুযোগ যদি না পাই তাহলে লুট করব না। রিস্ক নিয়ে কোনো কাজ হবে না, কারণ আমার দ্বারে অলরেডি অনেক সুপার মেডি আছে। এই সুপার মেডি দিয়ে সোলোয় আরামসে বুয়া করা যাবে। এখানে দুটো প্লেয়ার ফাইট করছে অলরেডি। একটা মেরেছে একজন আর একজনকে মেরে দিচ্ছে। আমি একটু চেষ্টা করিলাম ওর গাড়িতে উড়োই দেওয়ার, কিন্তু পারলাম না। তো ওই জায়গায় দাঁড়ায় থাকলে গাড়ি ফুটাই দিত, ওই জন্যতে একটু রানিংয়ে এসে দেখি। আর নর্মাল মেডি আছে অনেকগুলো, ওগুলো খরচ করছি। এখন এই লুট বক্সগুলো এখানে ঠান্ডা মাথায় লুট করব। একটা সুপার মেডি পেয়েছি এখানতে, আর এখানে একটাও নেই। ওই পাশে এখনো মনস্টারের দ্বারাও দুটো লুট বক্স আছে দেখতে পেয়েছি আমি। এই লুট বক্সগুলো লুট করব। এটা একটা সুপার নেই, এটা একটা আছে। দেখ, আশাটা একেবারে লস হয়নি, মোটামুটি লাভ হয়েছে, কারণ দুটো সুপার মেডি অনেক কাজে আসে শেষ জোনে। আর আমি তো জোন পুশ দিয়ে ভুয়া করব শেষ জোনে, এমনি জোনের বাইরে চলে যাব। এনিমি আর মাত্র 4 জন আছে, আর আমার কিল হয়ে গেছে অলরেডি 3টে। চালে আরও কিল করতে পারি একটা দুটো, কিন্তু বেশি রিস্ক নেব না। বেশি রিস্ক নিতে গেলে দেখা যাচ্ছে হাতের ভুয়া মিস হয়ে যাবে, এই জন্য রিস্ক নেওয়া যাবে না। আর যেগুলো একেবারে শিওর কিল ওইগুলো করলে করা যাবে, তাছাড়া রিস্ক নেওয়া যাবে না। গাড়িতে যদি উড়োতে পারি তাহলে কিল করব, আর না উড়োতে পারলে দরকার নেই। গাড়িতে উড়ে উড়ে মারবো। এটা একটু জোনের ভিতর নিয়ে যাচ্ছিলাম, তো নেমে গেছে, বুঝতে পেরেছে যে আমার জোনের ভিতর নিয়ে যাবে। বেরো, ও হবে না, ঘুরে যে রানিংয়ে মার দিতে হবে ওর। এবার মায়ের হবে, বেরোয় যে বেরোইছে, একটা দিছি, আর একটা হলে না, ওর অলরেডি মেরে দিয়েছে, ওর মেরে দিয়েছে সম্ভবত এখানতে। একটা প্লেয়ার মরে গেল দেখলাম এখানে। আমার ধারে এখনো মাস্টার কার্ড আছে আরও, অলরেডি একটা নামাচ্ছি। একটু ধাক্কা মারি, কোন রকম ধাক্কা খেয়েছে। এবার নেমে যাতা হবে, বাংলা যাতা। ডবল ভিক্টরের যাতার সামনে কোনো গানের খানা নেই। এখানে আবার 6টা সুপার মেডি আছে। সুপার মেডির আগে মনস্টারটা নিতে হবে, কারণ লাস্ট অন এনিমি আছে, আর ও রাশ করতে পারে যখন তখন। এই জন্য মনস্টারটা আগে থেকে রেডি করে রাখলাম, যদি রাশ করে তো মনস্টার নিয়ে দৌড় মারবো। আগে এই সুপার মেডিগুলো নিতে হবে। এইবারটা জোন পুশ দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। এখন শুধু জোন পুশের অপেক্ষায়। সুপার মেডি এক কাড়ি হয়ে গেছে, আর নর্মাল মেডি যা ছিল সব ফেলে দিছি। সুপার মেডি পুরো 27টা। এখন শুধু ইনলার টেনে একটু ইপি বাড়ায় নিচ্ছি, যাতে যখন জোনে বাইরে চলে যাব ওই সময়টা যাতে আরামসে ভুয়া করতে পারি, কোনো রকমে যাতে সমস্যা না হয়। লাস্টের এনিমি গাড়ি চালাচ্ছো চালাও, কোনো ব্যাপার না। এর সাথে কি টিম আপ করবো চিন্তা ভাবনা করছি, যে টিম আপ করি এর সাথে, কিন্তু টিম আপ করে আবার আমার মেরে দেয় কি না, এ হচ্ছে বড়ো জ্বালা। এতটা সুপার মেডি নিয়ে বেশি একটা রিস্কও নেওয়া যাবে না। ওর মনস্টারের দিছি একদম 2-3টে পাল্টি খেয়েছে, সরকারি পাল্টি। কাঙে যাচ্ছ, কোনো লাভ নেই, গাড়ি ফুটাতে পারবা না। আবার গাড়িতে উঠে গেছে, চালাক আছে। এখন আমি তোমার সাথে টিম আপের চেষ্টা করতেছি, দেখি টিম আপ করে কি করে না।
টিম আপ করলেও রিস্ক নেবো না, ওর গাড়িতে উঠোই নিয়ে ঘুরে বেড়াবো, তাও বলো। এই যে টিম আপ করছে দেখছি। টিম আপকে সাথে মানে ভরসাযোগ্য নাই, এর সাথে কি টিম আপ করবো কিনা চিন্তা করছি। কারণ এর আগেও আমার একবার মারার চেষ্টা করেছে, হালকা পাতলা টিম আপের মতন করে দেখি যে আসলে ভরসাযোগ্য কি ভরসাযোগ্য না। দেখি গাড়িতে উঠবে, পেনতে তো বাড়ছে, কি করবে, কি হাতে M10 নেছে। এই দেখ বেইমানি করেছে, আমার হেডে পাতানো ধান্দা করলো, কিন্তু দুঃখের ব্যাপার যে পারলে না। চালিয়ে কিন্তু যে আমি ডাইরেক্ট এরাম পালিতে উড়ে দিতে পারি, কিন্তু এর উড়বো না। অনেকে বলতে পারো যে হচ্ছে ওটা আমি মিস করেছি, কিন্তু মিস করিনি, ওটা আমি সরাই দিছি অলরেডি ওর, যাতে ওর গায়ে না লাগে। রাশ করছে বলে ওর ভিক্টর দিয়ে হালকা পাতলা ফায়ার দিছি বলে দাঁড়ে আসছে না, ও দূরেই রয়েছে। আবার একটু ফায়ার দিচ্ছি, ও কোনতে ফায়ার দিচ্ছে। আয় কাছে আয়, বাংলা দাদা দিয়ে দেবো দরকারে, কিন্তু মারবো না। বাংলা দাদা দিলেও একদম ফুল ফিনিশ নেবো না, একটু ভয় দেখানোর মতন বাংলা দাদা দেবো যদি ধারে আসে তা। এই দেখ কোনতে আকাম কুকাম করে, গোলাল সব ফুরয়ে গেছে। এইবার পড়লাম জ্বালায়, ও যদি এখন রাশ করে তা আমার জন্যই হয়ে যাবে এখন মানে কষ্টের ব্যাপার, কারণ আমিও তো মারবো না, ওর এমনি ভয় দেখাবো। আবার একটা গোলাল এইছে, যাই হোক এখন একটু ঘুরিয়ে বেড়াই। জোন ছেড়ে দিয়েছে সম্ভবত, ওয়ার্নিং দেখাচ্ছে। তারপরেও এখন বার হবো না, কারণ এখন বর্তমানে যে জোন, এই জোনে 27টা মেড কিট যখন তখন ফুরোয় যাবে। এই দেখ এই গাড়ির হেলথের অবস্থা আরও খারাপ, এ তো মানে ওর মানে কোনো রকমে ফায়ার দিলেই ফুটে যাবে। আমার গাড়িটাই ভালো ছিল এর থেকে, আমারটাই উঠে পড়ি। থাকো তুমি, এবার জোনের বাইরে যাই, তোমার জোনের বাইরে ফেলে ভুয়া করবো এবার। তুমিও বুঝতে পারবা যে তোমার ম্যাচে কোন লেভেলে পুষার পড়েছে। আর তোমাদের কাছে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে ছোট্টখাটো একটা লাইক করে দাও। আর আমার সাথে তোমরা যারা জোন পুশ দিতে চাও, কিংবা হচ্ছে জোন পুশ আমি মানে দিতে আমার ভালো লাগে এক কথায়, কারো যদি দরকার হয় জোন পুশির, তা আমার অবশ্যই কমেন্টে তার ইউআইডি দিয়ে যেও, আর বইলো যে আমার জোন পুশটা তোমাদের কাছে কীরকম লেগেছে। বর্তমানে আমি প্রফেশনাল জোন পুশার হয়ে গেছি। কী রে এখনও জোন লাগেনি কেন? মেড কিট তো মানে করতে করতে আর 12টায় এসে দাঁড়াইছে। বলিলাম না যে এই জোনে বর্তমানে সুপার মেড কিট মানে ঝড়ের মতন শেষ হয়ে যাচ্ছে, কেন তা বুঝলাম না। আগে এই জোনে সুপার মেড কিট জোন শেষ হয়েছে, এখনও 9টা আছে, মারা গেছে ভুইয়া। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি আবার দেখা হবে অন্য কোনো জোন পুশ ভিডিও নিয়ে, কারণ আমি জোন পুশার।